গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ও সরি, গুড ইভিনিং। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো শুক্রবার, এখন 6:30 বাজে সন্ধে। একটু আগে একটা ব্লগ শেষ করলাম, এখন আবার আরেকটা ব্লগ শুরু করলাম। তো আমরা এইমাত্র চাউমিন, চা এইসব খেলাম। এবার খেয়ে দিয়ে এখানে বসে এখন একটু বিশ্রাম নিচ্ছি, বাইরে যাব। পোর্ট ব্লেয়ার যে বাজারটা রয়েছে সেটা একটু দেখে আসবো। এই মাত্রই আমার হাজব্যান্ড আর আমাদের সাথে যে দাদা এসছে, ওরা দুজন ঘুরে আসলো ওখান থেকে। আমরা তখন ঘুমিয়েছিলাম, বিকেলবেলা একটা বড় সড়ো ঘুম দিলাম। ঘন্টা যে আমি ঘুমিয়েছি হিসেব করে বলতে পারবো না, মনে হয় 2-3 ঘন্টা ঘুমিয়েছিলাম। অর্জুন ঘুমায়নি, তাই না? অর্জুন ঘুমায়নি, অর্জুন শুধু দুষ্টামি করছিল, খুঁজ করেই যাচ্ছে। আমি আর কৃপা বড় ঘুম দিয়েছি, আর আমার বড় ঘুমিয়েছিল, অল্প একটু ঘুমিয়েছিল। যাই হোক, চলো ব্লগটা শেয়ার করলাম। আজকে সেরকম কোথাও ঘোরাঘুরি নেই, আমরা সবাই মিলে এখন যাচ্ছি পোর্ট ব্লেয়ার বাজারের দিকে। এখানটাতে যত ঘোরাঘুরি ওই দিনের বেলার দিকেই, রাতের বেলার দিকে সেরকম আর কোথাও যাওয়া হয় না। রাতের বেলার দিকে আমরা এমনিতে সবাই হেঁটে হেঁটে আশপাশটা ঘুরে ফিরে দেখি। অনেকটাই কিন্তু হাঁটা হয়। এটা একটা মন্দির, তো সেদিন আমি শিব মন্দিরে গিয়েছিলাম, কিন্তু সেদিন ব্লগ করা হয়নি। আর এখানে জানো তো, তামিলনাড়ুর লোকেরা বেশি থাকে। কালো ড্রেস পরে সবাই দেখছে কালো রঙের গণেশ পুজো করছে। প্রথমে না দেখে আমি একটু অবাক হলাম, সবাই কালো রঙের ড্রেস পরে পুজো করছে। কারণ আমাদের মধ্যে তো কালো ড্রেস পরে কখনো পুজো দেয়া হয় না। আমি কখনো বাঙালিদের মধ্যে স্পেশালভাবে কালো রঙের ড্রেস পরে ভগবানের পুজো দিতে দেখিনি। আমরা বেশিরভাগ মানুষই কালো রঙটাকে অশুভ বলে মনে করি, কিন্তু সাউথ ইন্ডিয়ানদের মধ্যে দেখলাম তারা যখন শনি ঠাকুর বা কালো রঙের গণেশ ঠাকুরের পুজো করত, তখন কালো রঙের ড্রেস পরত। আমরা সবাই একই ধর্মের মানুষ, কিন্তু দেখো এক একজনের মধ্যে আলাদা আলাদা কত রকমের নিয়ম। ভালো এখানে ফুচকা কটা দেয়? 10 টাকায় 4। নিলে খেলাম 3টে, এগুলো বড় বড়। নিলে তো সব জিনিসের একটু দাম বেশি। এই সুপার মার্কেটে যাবে, এখন কি করতে যাবে সুপার মার্কেটে? এখন 9:05 বাজে। আমরা ওখান থেকে ঘুরে এসে তারপরে আবার হোটেলের ঘরে একটু বিশ্রাম নিলাম। এখন যাচ্ছি ডিনার করতে। টুকটাক কিছু কেনাকাটা করা হয়েছে, সেরকম কিছুই কেনা হয়নি। এদিকে দাম খুব বেশি। সি বিচের ওখানে যে সমস্ত জিনিস বিক্রি করা হয় ওখানেই দামটা কমে, এখানে 3 গুণ, 3 গুণ না, ডাবল দাম। ওইখানে একটা জিনিস যদি 20 টাকা নেয়, মানে সি বিচের ওখানে, সেই জিনিস এখানে 40 টাকা 50 টাকা। আজকে তো আমার শুক্রবার, ওই জন্য ডিনারের মেনুতে রয়েছে আমার জন্য ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, আর হলো গিয়ে পোস্ত দিয়ে ফুলকপি। আর আমার সাথে বাকি যারা আছে তারা খাবে চিকেন। ওই ফুলকপির সবজিটাও রয়েছে, ডালও রয়েছে, আর সাথে রয়েছে চিকেন। এটা মনে হয় চিলি চিকেন। এখানে আসার পর তো হেভি খাওয়া দাওয়া হচ্ছে, কোনো রকম কোনো ডায়েটিং করা হচ্ছে না। ওই জন্য ভাত খেয়ে আবার একটু হাঁটাহাঁটি করে আসব। ডিনার করে রাস্তায় 10 মিনিট মতো হাঁটাহাঁটি করলাম, এবার রুমে চলে যাচ্ছি। আজকে আর কারো সেরকম একটা এনার্জি নেই, অনেকটা হাঁটা হয়েছে তো। ওরা তো ওই আমাদের আগে বেরিয়েছিল, সেই সময় অনেকটা হেঁটেছে। আবার সেকেন্ড টাইমে আমরা যখন মার্কেটে গেলাম তখনও অনেকটা হাঁটা হয়েছে। এখন বলে যে আর হাঁটতে পারছি না, এবার গিয়ে শুয়ে পড়বো। কৃপা অর্জুন চলেও গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শনিবার। এখন হয়তো সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা আবার সবাই মর্নিং ওয়াকে বের হলাম। কৃপা অর্জুন ঘুমাচ্ছে, ওদেরকে একা রেখেই আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর দেখো, আজকে না এখানে দেখছি যারা আর কি সাউথ ইন্ডিয়ান, তারা সবাই বাড়ির উঠোনের উপরে না ওই চালের গুঁড়ো না কি যেন দিয়ে একটা আলপনা দিচ্ছে। আমি কথা বলতে চাইলাম, আমার সাথে অল্প একটু কথা বললো, সেরকম একটা ইন্টারেস্ট দেখায়নি।
আমি জিজ্ঞেস করেছিলাম এই আলপনাটা কেন দেয়া হচ্ছে। আমাকে হিন্দিতে বলল যে তোমরা এগুলো বুঝবে না, আমরা সাউথ ইন্ডিয়ান, এগুলো আমাদের নিয়ম। কেমন যেন আমাকে একটু অ্যাভয়েড করে গেল। এই যে হলুদ রঙের ফুল, নাম ধাম তো জানি না। ওরা ওইখানটাতে চা খাচ্ছে, ওরা দুজন ওখানে বসে। কৃপা অর্জুন তো ঘরে রয়েছে একা, ঘরে বলছে হোটেলের রুমে। কৃপার আসার ইচ্ছা ছিল, এই অর্জুন আসবে না, ও তো আসে। কি চা খাচ্ছ? দুধ চা? দুধ চাই খাবে, আমার বর লিকার চা খায় না। কত নিয়ে এসে চা? ভালো চা না, আমি খাবো না। এ দেখো, এই রাস্তাটা কিন্তু অনেকটা খারাপ, ভিডিও তো সেরকম বোঝা যাচ্ছে না। এই যে এখান থেকে নামার সময় টের পাওয়া যাবে না, ওঠার সময় টের পাওয়া যাবে। নামার সময় তো একদম হুড় করে নেমে যাব, ওঠার সময় তখন আর পা চলবে না। অনেকটা খারাপ রাস্তা। এই পাশের রাস্তাটাও কিন্তু তাই, তো বোঝাই যাচ্ছে না, দেখলে মনে হচ্ছে সামান্য একটু ঢালো। হ্যাঁ, ছবি আচ্ছা তুলছে। গাড়িগুলো যখন নামে না। হোটেলের রুম পর্যন্ত আর পৌঁছাতে পারিনি, রাস্তার মাঝখানে আবার চায়ের দোকানটা থেকে আসতে হয়েছে। দেখো কি বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি। দৌড়ে দৌড়ে এই অবধি আসলাম, তারপর ঝাপ করে নামলো বৃষ্টি। নটা বাজে, আমরা জানো তো ওখান থেকে অটোতে করে চলে এসেছি, কারণ এত বৃষ্টি হচ্ছে, ভীষণ বাজে ওয়েদার, বৃষ্টি হয়েই যাচ্ছে। সেজন্য অটোতে করে আমরা চলে আসলাম হোটেলের রুমে। আর এখন ব্রেকফাস্ট করছি, রুটি, আলুর তরকারি, সন্দেশ না, সুজি, এটা সুজি, ডিম সেদ্ধ। সুজিটাকে বরফির মতো কেটেছে তো, ওই জন্য আমার সন্দেশ মনে হচ্ছে। আজকে আর লুচি হয়নি, ভালোই হয়েছে, পরপর লুচি খাওয়া হয়েছে। কি করছো বাবা? কি বাবা? ও লজ্জাবতী। আমরা সবাই ব্রেকফাস্ট করে হোটেলের রুমে অনেকক্ষণ বসেছিলাম। ভীষণ বৃষ্টি হচ্ছিল, বাইরে বেরোতে পারছিলাম না। গতকালকেও বৃষ্টি হয়েছিল, তবে আজকে বৃষ্টিটা আরও বেশি হচ্ছে। তারপর ধরো ওই 11টা নাগাদ মনে হয় বেরিয়েছিলাম আমরা বেরোবার পরে বৃষ্টিটা কমে গিয়েছিল। আজকে আমরা পোর্ট ব্লেয়ারের মিউজিয়ামগুলো ঘুরে দেখব। আমরা 3-4টে মিউজিয়ামে গিয়েছিলাম। এক একটা মিউজিয়ামে এক এক রকমের আর কি জিনিসপত্র রাখা আছে। যেমন এই মিউজিয়ামটাতে এসে জারোয়া, তারপর আদিবাসী, এদের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমি এতদিন জানো তো জানতাম যাদেরকে আর কি জারোয়া বলা হয় তারাই হয়তো আদিবাসী, কিন্তু এখানে আসার পর জানলাম আদিবাসী অন্য আরেকটা জাতি। তারা নিকোবর দ্বীপপুঞ্জে থাকে, তারা ঠিক আন্দামান না, আন্দামানের পাশে যে নিকোবর রয়েছে সেখানে তারা থাকে, আর জারোয়ারা থাকে আন্দামানে। এখন আবার আরেকটা মিউজিয়ামে আসলাম। 3-4টে মিউজিয়ামে ঘোরা হয়েছিল। দেখো, দেখতে পাচ্ছ? চোখটাকে নাড়াও, একটু উপর নিচে করো। হ্যাঁ হ্যাঁ, ওই তো জঙ্গলের মধ্যে লাইট হাউস দেখেছো? ব্যাস ওটাই। আস্তে আস্তে আস্তে। সত্যি বন্ধুরা, এখানে এসে কত কিছু যে জানতে পারলাম, বুঝতে পারলাম। পৃথিবীটা সত্যি আমাদের কাছে এখনও কত অচেনা, কত অজানা। আমরা মনে করি যে আমরা সব বুঝি, আমরা সব জানি, এখনও পৃথিবীটা আমাদের কাছে কত অজানা। আন্দামানের একদিকে যেরকম রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে রয়েছে ঐতিহাসিক বিভিন্ন রকমের ভয়ঙ্কর ঘটনা। অন্যদিকে রয়েছে জারোয়া বা আদিবাসীদের বিভিন্ন রকমের হিংস্র ঘটনা। এই আন্দামানের ট্যুরটা না আমার কাছে রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারে ভরা মনে হয়েছে। আমি এখন অবধি যে কটা জায়গাতে ঘুরতে গিয়েছি তার মধ্যে এই আন্দামানের ট্যুরটা আমার কাছে সেরা ট্যুর ছিল।
আমি প্রচণ্ড এনজয় করেছি এবং অনেক কিছু এখানে এসে জানতে পেরেছি। এখন আমরা না বিভিন্ন রকমের কোরাল দেখছি। কত রকমের কোরালের নাম যে মুখস্থ করেছি আমি ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কৃপা, অর্জুন, আমরা ৩ জন মিলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরালের নাম মুখস্থ করছিলাম। বিভিন্ন রকমের শঙ্খ দেখলাম। এই ধরনের মিউজিয়ামগুলো বাচ্চাদেরকে দেখানো উচিত। ওরা তো এখন বিভিন্ন রকমের বই পড়ে, তো এগুলো যদি ওরা চোখের সামনে দেখতে পায় তখন ওদের ওই বইয়ের পড়ার সাথে এগুলো রিলেটেড করতে আরও বেশি সহজ হয়। ওরা পড়াগুলো তাড়াতাড়ি বুঝতে পারে। তো বন্ধুরা, আমরা মিউজিয়াম ঘুরে এখন লাঞ্চ করতে চলে আসলাম। আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল ডাল, লাউ দিয়ে চিংড়ি মাছ, সাথে রয়েছে একটা ভাজা, আর এটা হলো গিয়ে ভোলা মাছ। তাহলে বন্ধুরা, টাটা, বাই বাই।